মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের প্রতি একান্ত সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন স্পষ্ট ভাষায় বলেছেন, এ সংঘাতে তেহরান একা নয়। গত শুক্রবার থেকে ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধে রয়েছে ইরান। দীর্ঘদিন ধরে এককভাবে লড়াই করে এলেও এবার মিত্রের দেখা পেয়েছে তেহরান। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ঘোষণায় সেই বার্তাই স্পষ্ট হয়েছে। নিজ দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে কিম বলেন, আমরা আমাদের মিত্রদের কঠিন সময় একা ফেলি না। ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমাদের সমর্থন সর্বাত্মক। উত্তর কোরিয়া সেনাবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির ইতিহাস আমাদের জানা। ইরানকে চাপের মধ্যে ফেলে যারা অস্ত্রযুদ্ধে অস্থিরতা তৈরি করেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ইসরায়েলি সাম্প্রতিক হামলা পুরো মধ্যপ্রাচ্যের নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্ত নিয়ে এসেছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এমন পদক্ষেপ ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। মধ্যপ্রাচ্যে এটি ক্যান্সারের মতো একটা অবাঞ্ছিত শক্তি, যা পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমর্থন। কিম জং উন বিশেষভাবে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলার কঠোর সমালোচনা করেন। তার মতে, এই হামলা গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ভাষণে কিম জং উন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিরও কঠোর সমালোচনা করে বলেন, ওয়াশিংটনের পদক্ষেপ শুধু সহিংসতা উস্কে দেয়, কূটনৈতিক সমাধানের পথ রুদ্ধ করে।